হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল। তোমরা কেমন আছো? আশা করি ভালো রয়েছো। আমিও ভালো রয়েছি। তো দেখো, আমার ঘর পুরো টিপটাপ করে গোছানো। আর তোমাদের সানি এখন নেই, ও একটু বেরিয়েছে। আর দেখো, ঘরদোর সবই করে রেখেছি। ও গেছে একটু আর কি ওর গরু ভাইদের ঘরে। আর দেখো, যেই ওর বাবা এসছে ঘরে, ও চলে এসছে। ওর বাবা দুটো কেক নিয়ে এসছে, হ্যাংলার মতো চলে এসছে কেক খেতে। ও যাই হোক, ও এইসব উলফাল জিনিস খেতে খুবই ভালোবাসে। এবার আমি বলছি, দুটো যখন এনেছে, একটা আমার একটা তোর। বললো ঠিক আছে, যে তাহলে তুই যে এখন খাওয়ার জন্য লাফাচ্ছিস, আমি তখন খাবো না, আমি তো বিকালে খাবো, তখন তো তোকে দিতে হবে, আমার দিয়েও ভাগ দিতে হবে। বলছে হ্যাঁ, তো কী হয়েছে, দিতে হবেই। আমি বলছি না, আমি তখন তো দেবো না, তুই এখন তোরটা খেয়ে নিচ্ছিস, আমি তখন দেবো? আর দেবো না আমি, তুই দেখ। তো দেখো, এই করতে করতে প্রায় আমার সন্ধ্যা হয়ে গেছে। ওকে বলেছি বাবা জলটা ভরে নিয়ে আয়। এবার বোতলে জল ভরতে গিয়ে বোতলের ছিপি হারিয়ে দিয়েছে। আমাকে বলছে মা, ছিপি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, খুব উন্নতির কাজ করেছিস, চলে আয় তাহলে, আর কি হবে। ওই বোতলগুলো নিয়ে আয়। আমার সকালের ব্রেকফাস্ট, এখন আমি স্নান দান করে বসলাম, পুজো টুজো দিয়ে। তা ব্রেকফাস্ট, আর আমার ছেলের দুধ হরলিক্স খাওয়া হয়ে গেছে, তাও আমার দিয়ে ভাগ মারবে এখন, তাই তো? ভাগ মারবি তো? সর এখান দিয়ে। তো আমি পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এটা তার পরের দিনের ভিডিও। তোমরা বুঝতেই পারছো সেটা দেখে। আর দেখো, সকালবেলা আমি এখানে খেতে বসেছি। ও জিলাপি খাবে, যেহেতু ও মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে। আর আমার চায়ে চিনি হয়নি, এর জন্য এই সুগারটা মিশিয়ে নেব। আর ছাদে বিকেলবেলা ঘুরতে চলে এসেছি, জানো তো, অনেক দিন পর ছাদে আসলাম। আর ছাদটা আগে যখন ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার রাখতাম, ছাদটা খুব চকচক করতো। এখন দেখি ছাদটা কেমনি শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে। তো ওই পাশটা, যেই পাশটা সানি খেলছে, ওই পাশটা পরিষ্কার করতাম না, এই পাশটাই করতাম। তাও এই পাশটা সাদা সাদা আছে, ওই পাশটা পুরো শ্যাওলা ধরে নিয়েছে। তো দেখো, অনেকদিন পর ছাদে আসলাম, তোমাদের সাথে এই গাছপালাগুলো শেয়ার করছি। আচ্ছা, একটা কবে যে মেয়ে থেকে বউ হলাম, বউ থেকে মা হলাম, বুঝতেই পারলাম না। সময়টা যেন কিভাবে চলে যাচ্ছে আমাদের। তো যাই হোক, একটা মেয়ের কিন্তু অনেকটাই সাংসারিক হয়। তো একটা মেয়ে যতটা না সাংসারিক হতে পারে, কিন্তু একটা ছেলে সেরকম হতে পারে না, তাই না? তো যাই হোক, মেয়েরাই কিন্তু সব কিছু মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে, তাই না? তো এখন দেখো, আমাদের গাছে লেবু হয়েছে। এই বছরে গাছে 2টো লেবু দেয়। ফুল অনেক হয়, ফুলগুলো সব পড়ে যায় না কি পাখিতে ঠুকরিয়ে ফেলে দেয়, বোঝাই যায় না। তো দুখানা লেবু হয় বছরে। তো একটা লেবু হয়তো কেউ ছিঁড়ে নিয়েছে, আর একটা রয়েছে, এটা দেখি কত বড় হয়, তাই না? তো দেখো, এই অর্ধেক গাছ এখানে তোমাদের দাদাভাই এনে দিয়েছিল, এই লেবু গাছ বলো। আগে অনেক গাছ ছিল, ওইগুলো না যত্নে এখন হয়তো মরেও গেছে, কি হয়েছে আমি বলতে পারবো না। তো এখানে এখন আমি আর করি না, এখন আমার ঠাকুমা শাশুড়ি যত্ন করে এইটা। তুমি যদি এই শ্বশুরবাড়িতে মানিয়ে নিয়ে চলতে পারো, কিন্তু তোমাকে মানিয়ে নিয়ে চলতে দেবে না, কেন বলো তো? অনেক প্রবলেম, তুমি সুখে আছো, তোমাকে এসব বাস দিতে হবে। তুমি এইটা করে ভালো খাচ্ছো, ভালো থাকছো, বাস দিতে হবে। বাস দেওয়ার মানুষ ভাই অনেক আছে, সে পাড়ার লোক হোক, নিজের ফ্যামিলি হোক, অনেক আছে ভাই। তোমরাই বলো না, আজকালকার দিনে কেউ বলতে পারবে যে আমার বাড়ির মেয়ে ভালো, আমার বাড়ির বৌমা ভালো, তাকে মাথায় করে রাখা উচিত? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। মেয়েরা সবসময় খারাপ, খারাপ ছিল, খারাপ থাকবে। কেউ বলতে পারে না যে আমার বৌমা ভালো, আমার মেয়ে ভালো, কেউ না। আজকালকার দিনটাই এরকম। আর সবাই বেঈমান, সবাই। তুমি লোকের জন্য যতই করো না কেন, তোমার সাথে ঠিক বেঈমানিটা করবেই। আর তারপরে কি বলবে, আমি তো তোকে করতে বলিনি, তোকে তো আমি এটা বলার আগে আমি সেই কাজটা করবো। কেউ বলবে তারপরে আমি সেই কাজটা করবো? একদমই না।
আমার বাড়ির শিক্ষা সেটা না। হ্যাঁ, শ্বশুরবাড়িতে শুনতেও হবে যে কি বাড়ির দিয়ে বউ এনেছি, মানে মেয়ে এনেছি, তার ফ্যামিলি ভালো না, তার এই ভালো না। আরে ভাই, সংসার করছো আমার সাথে আর আমার ফ্যামিলিকে নিয়ে টানছো। তোমার ফ্যামিলি ভালো তো, মাথায় করে রাখার মতো তো, তাহলে ভালো, আমরা খারাপ? তো তোমরাই তো দেখে নিয়ে এসছো না, আমরা তো আর উড়ে উড়ে আসিনি। মেয়েদেরকে কেউ কদর দেয় না, সে বাপের বাড়ি থাকতেও কেউ কদর দেয় না, আর শ্বশুর বাড়ি থাকতে তো আরোই কদর দেয় না। শূন্যতা আছে বলেই হয়তো পূর্ণতার এত কদর, তাই না? তো আজকে আমি অনেক মানে বড় বড় কথা বলে ফেললাম আর কি। তো আমি তো কোনো দিন এরকম বড় বড় কথা বলিনি, এত কঠিন কঠিন কথা বলিনি। সত্যি কি করব, না কোনো দিন কারোর মেয়ে হতে পারলাম, না কোনো দিন কারোর ভালো বউ হতে পারলাম, না বৌমা হতে পারলাম, না এখন কোনো মা মানে ভালো মা হতে পারলাম। সব সময়ই খারাপ হয়ে গেলাম গো। থাক, যাদের কাছে আমি খারাপ, খারাপ থাকাই ভালো, আর আমি ভালো হতে চাই না কারোর কাছে। তো বাদ দাও সব কঠিন কঠিন মানে কথা বাদ দাও। তো দেখো, আমি আর আমার ছেলে ছাদে খেলছি, ঘুরছি, হাঁটছি, এটাই আমার কাছে সুখ। কে আমাকে খারাপ মনে করলো, ভালো মনে করলো, আমার যায় আসে না, আমি নিজের ইয়েতেই নিজে চলি। তো দেখো, আজকের ব্লগটা এইটুকুনি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর এই কথাগুলো কেন বললাম সেটা নেক্সট ব্লগে মানে শোনা মানে আর কি পরের ব্লগে বলবো। তা আমার নেক্সট ব্লগে দেখার জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।